মানুষকে গর্ব হয়ে তার সুযোগ আছে ও, কারণ এরা তো ভক্ত, এরা নবীর জন্য রক্ত দিতে রাজি আছে। কথা কোন ঠিক না বেটে? আমরা বলি আল্লাহর পক্ষে না বিপক্ষে? কারা কারা পক্ষে একটু হাত তুলে সুবহানাল্লাহ না ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। নারে রিসালাত। আল্লাহ যেন কবুল করে, আমিন কোন। যাই হোক, এই মসজিদে যারা জানে মালে, এই মসজিদে যারা জানে মালে সহযোগিতা করছেন, আল্লাহ যেন সবার জীবনে গুনাহ মাফ করে, বলুন আমিন। তা আমি বলছিলাম, রসুল বলছেন কবর কাহার জন্য জাহান্নামের গর্ত, আবার কাহার জন্য জান্নাতের টুকরা। অহন জাহান্নামের গর্ত হবে কার জন্য, জান্নাতের টুকরা হবে কার জন্য, এগুলো তো একটু বোঝার দরকার, জানারও দরকার। দুনিয়াতে থাইকা যদি আমরা আখিরাতকে ব্যাত করতে না পারি, তাইলে দুনিয়া থাকার কোনো অর্থ। এই দুনিয়াটা হলো আখিরাতের কৃষিক্ষেত। বেঈমান মনে করে দুনিয়াটা বালাখানা, আর ইমানদার মনে করে দুনিয়াটা জেলখানা। বেঈমানের কাছে আজরাইল আসলে বেঈমানকে আমার একটু সুযোগ দাও, নামাজের বাকি আছে। আর ইমানদারের কাছে যখন আজরাইল আসে, তখন ইমানদার বলে তাড়াতাড়ি লইয়া যাও, আমার আর দুনিয়া ভাল লাগে না। আল্লাহ এবং নবীর সঙ্গে দিদারের জন্য মনটা পাগল হয়ে রইছে। তো এই জন্য আপনারা যারা এসেছেন, আমরা কি ইমানদার না বেঈমান? ইমানদার। আজকের এই মাহফিল এমনও আছে কাহার জন্য জীবনের শেষ মাহফিল হতে পারে। আমি আপনাদের খেদমতে শুধু এতটুকু আরজ করব, আল্লাহ আমাদেরকে বানাইছে একমাত্র তার গোলামি করার জন্যে। একটু কমাই দিয়ে ভলিউমটা একটু তুলে দেন, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। যারা এসেছেন আপনাদেরকে অনুরোধ করে আমরা এই মসজিদে জামাতটা পড়তে পারবো, যেহেতু মাঠ এবং মসজিদ কাছাকাছি, পরামর্শ করে নিলেও নিতে পারি। বলেন মসজিদটা কার ঘর? এই মসজিদে বহুত মুসল্লি নামাজ পড়ছে না? অনেক মুসল্লি এতেকাফ করছে, করে নাই? তারা আজ কবরে চলে গেছে। আজকে 200 বছর পূর্তি উপলক্ষে আজকের এই মাহফিল, মসজিদের যে 200 বছর পূর্তি হইল, এমন আরো 200 বছর হওয়ার পর এখানে যারা আছি সবাই তো দুনিয়াতে থাকবেন 200 বছর পরে, ঠিক আছে না? এটা কঠিন ব্যাপার। এই 200 বছরের ভিতরে কত 200,000 কোটি মানুষ পৃথিবী ছেড়ে চলে গেছে। কথা কন না কেন? তারপরে মনে হয় 100 বছর হইল, এখানে যারা আছি সব প্যাকেট। যাওন লাগবো আন্দার ঘরে। কোন ঘরে? যে ঘরে গেলে আর আসা যায়। বলেন ওই ঘরটার নাম কি? বড় করে কর না, ঘরটার নাম কি? কবর। তা আমরা আজকে যারা আমাদেরকে ছেড়ে চলে গেছেন, তাদের জন্য আজকে আমরা দোয়ার জন্যই তো মাহফিলটা সাজাইছি, নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে? আল্লাহ আমরারও মাফ করতো, কবরে যারা চলে গেছেন তাদেরকেও মাফ করতো। তো এলাকাবাসীদেরকে আমি অনুরোধ করে বলি, মাইকের আওয়াজ যেহেতু আপনাদের কানে গেছে, দয়া করে আপনারা সবাই মাহফিলে চলে আসুন। এই তো মাহফিল কিন্তু পরিবেশ হয়ে গেছে এই মুহূর্তে, মোটামুটি ওয়াজের পরিবেশ কিন্তু হয়ে গেছে, হয়েছে না? আর একটু পরে তো দেখবেন একটা ঠেলা পড়ছে, মাইক যেন ধরে লাইছি তাই রোজের আওয়াজ জন গ্রামও গেছে।